বৈশাখী মেলা ঘিরে ভোর থেকে মৃৎশিল্পীদের ব্যস্ত সময় কাটছে। মাটির খেলনাসহ নানা জিনিসপত্র তৈরি করছেন মেলা উপলক্ষে। সে খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের আবদুল্লাপুর কুমারপল্লীতে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। সুজাতা রানী পাল এবং মঙ্গলী রানী পাল এই ভোর থেকে যে এই কুমারপট্টির যে কাজকর্ম তারা করছেন, সেগুলো কিন্তু নিপুণ হাতে তারা তৈরি করছেন এবং প্রতিদিন যে সকালবেলায় তারা সাংসারিক কাজের পাশাপাশি কিন্তু এই কাজগুলো করেন। পুরুষরা করেন, তবে নারীরা কিন্তু বেশি করেন। তাদের যে জীবন সংগ্রাম সেটি কিন্তু খুবই কষ্টের। নিজেদের সংসার সামলে, সন্তানদের সামলে তারপরে কিন্তু তারা এই মাটির কাজগুলো করেন। এই মাটি সংগ্রহ করে নিয়ে আসা এবং এখানে পুন ঘরে এই যে মাটির তৈরি তৈজসপত্রগুলো পুড়ে আবার সেগুলো শুকানো এবং এই বিষয়গুলো তারা বলতে গিয়ে কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়েন। মাত্র ২ বান টিনের জন্যে যে তাদের পুন ঘরটি, যেখানে এই পট্টির সবগুলো এই জিনিসপত্র পড়তে হয়, সেই জায়গাটিতে তারা উপরে চালা না দেবার কারণে কিন্তু যখন আবহাওয়া খারাপ থাকে, বৃষ্টি বাদল হয়, তখন কিন্তু তাদের এই সব জিনিসপত্র নষ্ট হয়ে যায়। এবং সেই দুঃখের কথা তারা বলছিলেন যে এর আগে স্থানীয় প্রশাসন এবং ইউপি চেয়ারম্যান আশ্বাস দেওয়ার পরেও কিন্তু এই কাজটি হয়নি তাদের। এবং তারা যে এই আগামী ১৪ যে এপ্রিল, যে প্রায় ২ সপ্তাহ বাকি এই তাদের যে বাংলা নববর্ষের মেলা, যেটি গলিয়া বলা হয়, এই মেলাগুলি কিন্তু তাদের এই আয়ের অন্যতম উৎস। সে কারণে কিন্তু তারা নানাভাবে এই কাজগুলো করছেন এবং এই পল্লীতে কিন্তু তারা যে নিজেরাই মেলায় বিক্রি করেন, শুধু তাই নয়, পাইকারিও কিন্তু এইসব এই জিনিসপত্র বিক্রি করে থাকেন। এবং তাদের যে বলছেন যে প্লাস্টিকের যেই প্রভাব এবং দাপট চলছে চারিদিকে, কিন্তু পরিবেশ বান্ধব এই মৃৎশিল্প তাদের টিকিয়ে রাখাই কিন্তু কঠিন হয়ে পড়েছে। বংশ পরম্পরা তারা চেষ্টা করছেন যে পূর্বপুরুষদের এই যে তাদের পারিবারিক পেশা সেটিকে তো ধরে রাখবার জন্য, কিন্তু তারা বলছেন যে তাদের যে কষ্ট, শ্রম এবং যেই খরচ যায়, সেই অনুযায়ী কিন্তু তারা খুব বেশি লাভ করতে পারছেন না। এবং সবসময় কিন্তু তারা মেলা তো বছরে ১ বার বা ২ বার হয়। এই গ্রামীণ মেলাও অনেকটা কমে গিয়েছে নানা কারণে এবং এই মেলায় তাদের বিক্রিটা ভালো হয়। এর বাইরে কিন্তু তারা সবসময় দধির পাতিল বা অন্যান্য জিনিসপত্র তারা তৈরি করেন। সেগুলো দিয়েই তারা টিকে থাকবার চেষ্টা করছেন। তবে তারা বলছেন যে তাদের যে এই যে মৃৎশিল্প, এই মৃৎশিল্পের যে নান্দনিকতা, এর যে গ্রহণযোগ্যতা, সেটিকে ছড়িয়ে দেবার ক্ষেত্রে কিন্তু সরকারের নানা রকম পৃষ্ঠপোষকতার ব্যাপার রয়েছে। এগুলো বাজারজাত করবার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কিন্তু এই জিনিসপত্রগুলো নিয়ে ঢাকার বিপণী বিতান এবং অনেক জায়গায় উচ্চ মূল্যে বিক্রি করা হয়, রং করে বা তাদের ডিজাইন পরিবর্তন করে। কিন্তু সেই সুফলটা কিন্তু তারা পান না। সেটা কিন্তু মধ্যস্বত্বভোগীরা নিয়ে যায়। কিন্তু সরাসরি যদি তাদের রাজধানীতে বা অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে তাদের যে বিক্রির জায়গা ঠিক করে দেওয়া সরকারি পৃষ্ঠপোষকতায়, সেই জায়গাগুলো করলে কিন্তু তারা অনেকটাই সচ্ছল হতে পারেন। এবং অনেকেই বলছিলেন যে তাদের যে সন্তানদের পড়ালেখা করানোর ব্যাপারটি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই মৃৎশিল্পীরা বলছেন যে তাদের দিন-রাত, যে রাতেও কাজ করতে হয়, দিনের বেলায়ও কাজ করতে হয় এবং সারা দিন-রাত কাজের মধ্যে থেকে যে তাদের এত খাটুনি, এতে তারা অনেকে কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে পড়েন। তারপর কিন্তু তাদের বেঁচে থাকার জন্য এই সংগ্রাম চালিয়ে যেতে হয়। কিন্তু তাদের যে দুরবস্থা, সেটি দেখবার মতো কোনো লোক আছে বলে কিন্তু তারা মনে করেন না। পরপর করোনায় তাদের নানা রকম চ্যালেঞ্জ ছিল এবং এর আগে কিন্তু এই মেলা পড়ে গিয়েছিল রোজায় এবং নানা কারণে গ্রামীণ মেলাও এখন চ্যালেঞ্জ, সব জায়গায় মেলা হচ্ছে না। এইসব কারণে তাদের যে আগের জৌলস, সেটি কিন্তু কমে এসছে এবং জেলায় যে ৫০০ কুমার পরিবার রয়েছে এই ছিটিয়ে ছড়িয়ে, এবং সেই কুমারপল্লীর প্রত্যেকটি পরিবারে কিন্তু এখন নিদারুণ কষ্টে জীবন ধারণ করতে হচ্ছে তাদের। এবং এই নারী যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে তাদের কাজটা যেমন আ পা স করতে হয়, আবার পুরুষরাও কিন্তু কম কাজ করেন না। তারা কিন্তু এগুলো বাজারজাত করার ব্যাপারে এবং এগুলোকে মাটি সংগ্রহ করা এবং এগুলো সুরক্ষা করার ব্যাপার, লাকড়ি খড়ি জোগাড় করা। কারণ এগুলো পড়তেও কিন্তু তাদের অনেক এই খড়ি সংগ্রহ করতে হয় এবং খড়িরও কিন্তু অনেক দাম। সেই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন। কিন্তু সেই অনুযায়ী কিন্তু তাদের এইসব সামগ্রীর দাম বাড়ানো যাচ্ছে না। যে এই অল্প দামে তারা বিক্রি করে জীবন ধারণ করবার চেষ্টা করছেন এবং
এই মেলাগুলোতে তাদের যে জেলা প্রশাসন বা স্থানীয় নানা সংগঠনের উদ্যোগে যে মেলা হয় সেখানেও কিন্তু তাদের ওরকম পৃষ্ঠপোষকতা নাই। অল্প দামের এই জিনিসগুলো নিয়ে কিন্তু তারা ছুটে যান এবং রাস্তাপাড়া ঠিক করা এবং তাদের যে অন্যান্য এগুলো নিয়ে যাওয়া এবং অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে এই মাটির জিনিসগুলো ভেঙে যায়। কিন্তু এগুলো নেওয়ার জন্য যে পাত্রের ব্যবস্থা করা সেগুলো কিন্তু তাদের যোগান দেওয়া হয় না এবং সেগুলো অর্থের কারণে কিন্তু তারা সংগ্রহ করতে পারেন না। এবং নিজেদের চেষ্টায় যতটুকু তাদের সক্ষমতা আছে সেটি নিয়ে কিন্তু তারা এই সংগ্রামগুলো করে যাচ্ছেন এবং এই সংগ্রামের যে বিষয়গুলো সেগুলো যদি রাষ্ট্রযন্ত্র খেয়াল করতো তাহলে কিন্তু তাদের এই কষ্ট হতো না বলে কিন্তু তারা বারবার দাবি করছেন এবং এই প্রাচীন যে জনপদ এই মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর, এই বিক্রমপুরে কিন্তু এই মৃৎশিল্পীদের জৌলস একসময় ছিল। সেই জৌলস কিন্তু ক্রমেই হারিয়ে যাচ্ছে এবং তারা বলছেন তাদের মধ্যে অনেকে সেই ধরে রাখা কতদিন চলবে সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং এখানকার যে আব্দুল্লাহপুর যে এলাকাটি সেটা কিন্তু একেবারে টঙ্গিবাড়ি উপজেলার মধ্যে পড়েছে এবং এই টঙ্গিবাড়ি উপজেলার একটা যে ইছামতি নদী রয়েছে সেই ইছামতি নদীর ধারে কিন্তু তাদের এই পল্লীটি এবং এই পল্লীর পাশ দিয়ে কিন্তু খাল বয়ে গেছে, তারা সড়ক পথ এবং যে নৌপথ দুই পথে কিন্তু এই যে তাদের যে পণ্য সামগ্রী সেগুলো পরিবহন করতে পারতেন বা বিভিন্ন এলাকা থেকে কিন্তু এসে এগুলো নিয়ে যেত। কিন্তু নাব্য সংকটের কারণে এই আব্দুল্লাহপুরের যে লং ঘাট সেই লং ঘাটে কিন্তু লং চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং এই লং ঘাটে এখন অস্তিত্ব নেই। আর যে খালটি প্রবাহিত হয়েছে সেই খালের কিন্তু নাব্য সংকটের কারণে এখন সবসময় এই তাদের নৌযান চলাচল সেই অবস্থাতে নেই। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মৃৎশিল্পীদের পক্ষে। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।